এই যে আমরা এসেছি, এখন তাপমাত্রাটা একটু কম, কারণ সারাদিন প্রচুর গরম থাকে। আর মানে সন্ধ্যার এই সময়টা সত্যি বলতে খুব ভালো, মানে চারপাশে মাঠের জন্য খুব হাওয়া হয়। আর এমনি তো দিনের বেলা প্রচুর গরম থাকে, যার জন্য বাইরে আসা যায় না। আর এই 6টার সময় কেবল সূর্য ডুবলো আর আমরা বাইরে আসলাম। 6টার সময় রোদও কমে গিয়েছে আর এই যে সন্ধ্যাও হয়ে গিয়েছে চারিদিকে। আমিও বললাম মা আর ও, আর আমরা এই যে মাতালদের নিয়ে বেরোইছি রাস্তায়। এই যে আমার মা, দেখি দেখা যাচ্ছে না, দিদি, এই বুনু দিদি। আর এই যে এখানে কিরা ঘর বাড়ি ভাঙছে, লোকের ঘর বাড়ি ভাঙতে এদের ভালোই লাগে। আর এখানে কিটা বিয়ে করবে, তা আমাদের বাংলার যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলের তুলনাতে তো কোনো কিছুই না, চূর্ণপুটি আর কি। লাখ লাখ টাকা খরচ হবে, তাতে কোনো সৌন্দর্য বলে কিছু থাকবে না। বড় বড় ফুল আঁকায় থুয়ে দিয়েছে, কাছে যাই তখন দেখাচ্ছি। এখানকার মানুষের বুদ্ধি তো নেই, আর কোনো কাজের কোনো ডিসিশনও নেই। এটা হচ্ছে কোন জায়গাকার মানুষ বলতো? রাজস্থানের। আর এটা রাস্তাটা হচ্ছে কোনো মকন, তাই তো? একেবারে ফালতু, মানে কোনো একটা ডিজাইন। ভাই এইটা কি? এটা বিয়ের প্যান্ডেল, এটা নাকি বিয়ের প্যান্ডেল? এইটা যদি বিয়ের প্যান্ডেল হয় তাহলে সত্যি কম বলে ফুল আঁকানো ছিল, এখন আকাশেও ফুল হচ্ছে। এই যে এই কিচ্ছু বলার নেই, এসব পাবলিকদের কিছুই বলার নেই। বাস তোদের নেই, তাই বাংলার মানুষদের মধ্যে যদি বাস থাকতো তাহলে পাইতো। রড দিয়ে আর কতটুকু করবে, রডেই তো অর্ধেক টাকা চলে যায়। হ্যাঁ সে যাই হোক, রডের তো আলাদা ভাড়া আছে নাকি? আর এই যে বানাচ্ছে ভাড়া করে দিয়ে এইরকম, সত্যি কি দেখলাম আজব। রাজস্থান ছাড়া এখানকার মানুষও আজব, এদের টাকা পয়সা থাকতে পারে বাট কাজের কোনো ডিসিশন নেই। আপাতত আপনারা আকাশ দেখেন, রাজস্থান ছাড়া আরো কোনো